ক্লাস 9 ইতিহাস তোমাদের প্রথম অধ্যায়, যেই অধ্যায়টির নাম হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায় থেকে আমি তোমাদের পড়ে আসতে বলেছিলাম কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসকিউ কোশ্চেন, এই জেরক্সটা থেকে পড়ে আসতে বলেছিলাম, আমি তোমাদের জেরক্সটা দিয়েছিলাম, তাই না? তো এখান থেকে আমি প্রশ্ন ধরবো। আচ্ছা বলো তো, কে বলতে পারবে ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? 1789 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপর যদি বলে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর কে বলেছেন? অ্যাডাম স্মিথ। এবার প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে যে ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির লেখক কে বা রচয়িতাকে? অ্যাডাম স্মিথ। আচ্ছা, যদি বলে আমি রাষ্ট্র, এই কথাটি কে বলেছেন? রাজা চতুর্দশ লুই। আচ্ছা, এবার যদি বলে কোন রাজার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল? রাজা ষোড়শ লুই। আচ্ছা, যদি বলে ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয়? পঞ্চদশ লুই। আচ্ছা বলতো, ফ্রান্সে লবণের উপর একটা কর ছিল, কর, ওই করটার নাম কি? গ্যাবেল। এবার যদি বলে ফ্রান্সের ধর্মের উপর একটা কর ছিল, ধর্মকর, ওকে কি বলা হয়? টাইট। বাহ। এবার আবার ফ্রান্সে শ্রমের উপর একটা কর ছিল, শ্রম কর, ওকে কি বলা হয়? করভি। আচ্ছা, এবার বলতো ফ্রান্সের এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছিল, গ্রেপ্তার করা একটা লেতর দা ক্যাশে। ঠিক। আর ফ্রান্সের উৎপাদন করকে কি বলা হয়? ক্যাপিটেশন। ফ্রান্সের যে একটা উৎপাদনের উপর কর ছিল, ওটাকে বলা হয় ক্যাপিটেশন। আচ্ছা, ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন? গুড। ফরাসি জাতীয় সভার নাম কি ছিল? স্টেটস জেনারেল। আচ্ছা, এবার আমরা জানি ফরাসি বিপ্লবের সময় তিনজন উল্লেখযোগ্য দার্শনিক ছিল। একজনের নাম ছিল রুশো, মন্তেস্কু আর ভলতেয়ার। এবার বলতো রুশোর লেখা যে কোনো দুটি গ্রন্থের নাম? সামাজিক চুক্তি আর অসাম্যের সূত্রপাত। এই তোমরা কি জানো এই সামাজিক চুক্তির আবার ইংরেজি নাম আছে সোশ্যাল কন্ট্রাক্ট? তা যদি বলে এই সোশ্যাল কন্ট্রাক্ট বইটির লেখক কে? রুশো। আর যদি বলে সামাজিক চুক্তি বইটির লেখক কে? রুশো। আচ্ছা, যাই হোক, আমরা জানলাম। এরপর চলে আসো আমরা মন্তেস্কু। এই মন্তেস্কুর লেখা দুইটি বইয়ের নাম, গ্রন্থের নাম বলতে পারবে? দ্য স্পিরিট অফ লস আর একটা আছে দ্য পার্সিয়ান লেটার্স। বাহ, খুব সুন্দর। এবার ভলতেয়ার, এই ভলতেয়ারের লেখা অনেকগুলো বই ছিল, কিন্তু তার মধ্যে যে কোনো দুইটার নাম বলতে পারবে? হ্যাঁ, একটা আছে কাদির আর একটা আছে লেতর। গুড। বাহ। আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় যে কোনো দুইজন দার্শনিকের নাম বলো তো? রুশো আর ঠিক। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এই নীতিটার প্রবক্তাকে? বাহ, ভেরি গুড, মন্তেস্কু। আচ্ছা, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? এগুলা মোটামুটি আমরা এর আগে পড়া ছিল, এর আগের দিন। টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়? 1789 খ্রিস্টাব্দের 20 জুন। আচ্ছা, মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার এদিকে চলে আসো, এইদিকে এই পেজটাতে শর্ট কোশ্চেন আমি একটু ধরি। ফরাসি বিপ্লবের মূল আদর্শ বা নীতি কয়টি ছিল? কি কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। ঠিক। রবস্পিয়র বলুক বা টিপু সুলতান বলুক, যে কেউ বলুক, এরা দুজন কোন দলের নেতা ছিল? জেকোবিন। তাহলে যদি বলে জেকোবিন দলের নেতা কে ছিল? আমরা টিপু সুলতান লিখবো বা রবস্পিয়র লিখবো। আচ্ছা, এবার চলে আসো ফরাসি বিপ্লবের সময় শিরচ্ছেদ, মানে মাথাটা ধর থেকে, এই শরীর থেকে মাথাটা আলাদা করার একটা যন্ত্র ছিল, ওই যন্ত্রটির নাম কি? গিলোটিন। এই কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন? ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন। ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন এই গিলোটিন যন্ত্র আবিষ্কার করেছিল। আচ্ছা, ফ্রান্সে লাল সন্ত্রাসের নেতা নামে কে পরিচিত ছিল? রবস্পিয়র। সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে হয়? খ্রিস্টাব্দে। আচ্ছা, যদি বলে যে
হ্যাঁ, এই যে লেখা আছে ফিজিওক্রেটস মতবাদের প্রবক্তা কে ছিল? রুশো। রুশোর প্রকৃত নাম বা আসল নাম কি? যা জ্যাকুইস রুশো। আচ্ছা, মোটামুটি আমাদের এই কয়েকটা প্রশ্ন এখান থেকে পড়লে কিন্তু হয়ে যাবে, এইগুলো ভালোভাবে পড়বে। আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় ঝড়ের পাখি কাকে বলা হয়? ঝড়ের পাখি রুশোকে বলা হয় ঝড়ের পাখি। ওকে, এই কয়েকটা কোশ্চেন এখান থেকে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষা শর্ট কোশ্চেন এখান থেকে এমসিকিউ এসএকিউ শূন্যস্থান পূরণ যে কোনো আসুক না কেন, শুদ্ধ শুদ্ধ আসুক, তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। অর্থাৎ এই প্রথম অধ্যায় থেকে আমরা যে 4 মার্কের প্রশ্ন পড়লাম সেটা হচ্ছে, প্রথমে প্রশ্ন পড়েছিলাম যে ফরাসি বিপ্লবের সময় দার্শনিকদের অবদান কিরূপ ছিল, এটা পড়েছিলাম তাই না? আর 2 নাম্বার পড়েছিলাম যে তোমার হচ্ছে টেনিস কোর্টের শপথ টিকা। 3 নাম্বার পড়লাম বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব। এই 3টা নোট প্রথম অধ্যায় থেকে 4 মার্কের পড়লে কিন্তু কমন পেয়ে যাবে। এখন আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়, যেই অধ্যায়টির নাম হচ্ছে বিপ্লব, আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই অধ্যায়টা আজকে আমি তোমাদের পড়াবো। তবে এই অধ্যায় থেকে যে 2 মার্কের কোশ্চেন গুলো পড়তে হবে সেগুলো আমি প্রশ্নগুলো বলছি, তোমরা লিখে নাও। আমি প্রশ্নগুলো বলছি, মার্ক 2। হ্যাঁ, প্রথমে কোশ্চেন লেখো, প্রথম কোশ্চেন লেখো, প্রথম কোশ্চেন মার্ক 2 কিন্তু। প্রথম কোশ্চেন লেখো, প্রথম কোশ্চেন লেখো কোর্ট নেপোলিয়ন, কয়েকার কো আর ড, কয়েকার কো আর ড, কোর্ট নেপোলিয়ন কি? কোর্ট নেপোলিয়ন কি? নেক্সট 2 নাম্বার কোশ্চেন পড়তে হবে যে ট্রাফালগারের যুদ্ধ, টয়ের অফালা আকার, টয়ের অফালা আকার, ফয়কার ফা আল্ল, ট্রাফাল, ওর সঙ্গে এই গারের, ট্রাফালগারের যুদ্ধ, ট্রাফালগারের যুদ্ধ কবে? ট্রাফালগারের যুদ্ধ কবে, কমা কাদের মধ্যে, কাদের মধ্যে হয়েছিল? 3 নম্বর কোশ্চেন লেখো মহাদেশীয়, মো হয়কার হা, দয়কার দে, তালিবেশ্বয় দীর্ঘি আর অন্ত্যেস্তেজ, এই মহাদেশীয় অবরোধ, সরিয় বো রেকার অর্ধ, অবরোধ বলতে কি বোঝো? বলতে কি বোঝো মানে কাকে বলে, বাট কি একটাই জিনিস কিন্তু। মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝো? তারপরে 5 নাম্বার কোশ্চেন লেখো, না 4টাই পড়বে, এই 4টাই ভালো করে পড়ে আসো, ঠিক আছে? এরপর দিন ক্লাসে আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে আর 2 মার্কের কোশ্চেন কি কি আছে, কি কি পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, আমরা এরপর দিন ক্লাসে পড়বো। ওকে।